ওয়ার্শ পোল্যান্ড। অজানার পথে হাঁটছে মার্কিন নৌবাহিনী। ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প FA-XX নিয়ে শুরু হয়েছে নাটকীয় এক সাসপেন্স। নর্থরপ গ্রুমেন তাদের কনসেপ্ট আর্ট প্রকাশ করেছে, যা দেখে অনেকে মনে করছেন যেন বহু বছর আগের কিংবদন্তি YF-23 এর আত্মপ্রকাশ নতুন রূপে ফিরে এসেছে। কিন্তু বড় প্রশ্ন, এই প্রকল্প আদৌ টিকে থাকবে তো? পেন্টাগন ইতিমধ্যেই বিমান বাহিনীর জন্য F-47কে অগ্রাধিকার দিয়ে নৌবাহিনীর তহবিল কেটে দিয়েছে। ফলে শুরু হয়েছে হোয়াইট হাউস আর কংগ্রেসের টানাপোড়েন, আর তার মাঝখানেই অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হয়েছে এই প্রকল্পের উপর। তবে সম্ভাবনার আলো এখনও নর্থরপ গ্রুমেনের দিকেই। প্রতিযোগিতার দৌড়ে লকহিড মার্টিন শুরুতেই ছিটকে পড়ে। তাদের দাবি, নৌবাহিনীর জন্য তারা চেষ্টা করেনি, কারণ তাদের মূল লক্ষ্য ছিল এয়ারফোর্সের NGAD প্রকল্প। সেই প্রতিযোগিতায় জয়ী হয়েছে বোয়িং, আর সেটি এখন পরিচিত F-47 নামে। ফলে বোয়িং যখন এয়ারফোর্সের দিকে মনোযোগী, তখন নৌবাহিনীর প্রকল্পে বাস্তবসম্মত একমাত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে নর্থরপ গ্রুমেন। এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্পষ্ট করে বলেছেন, বোয়িং ইতিমধ্যেই এয়ারফোর্সের পরবর্তী প্রজন্মের বিমান তৈরি করছে। নৌবাহিনী তাদের হাতে FA-XX তুলে দেবে এমনটা অকল্পনীয়। তাই যুক্তি বলছে নর্থরপই শেষ ভরসা। প্রকাশিত কনসেপ্ট ছবিতে চোখে পড়ে অত্যাধুনিক স্টেলথ নকশা। ডানা আর ফিউজলাজ একীভূত, প্রশস্ত নাকের ভেতরে জায়গা রাখা হয়েছে শক্তিশালী রেডারের জন্য। আবার স্টেলথ আকারও বজায় রাখা হয়েছে। বড় বাবল ক্যানোপি প্রমাণ দিচ্ছে এটি একক সিটের বিমান। কিন্তু এখানে আসে অপ্রত্যাশিত এক ধাঁধা। এত জটিল ও দীর্ঘ মিশনের জন্য 2 সিটের প্রত্যাশা থাকলেও নর্থরপ গ্রুমেন দেখাচ্ছে একক পাইলটের ডিজাইন। ভেতরের ফাঁকা জায়গা ইঙ্গিত দেয় বড় জ্বালানি ট্যাঙ্ক আর অভ্যন্তরীণ অস্ত্র বহনের সুযোগ থাকবে। নোজ গিয়ারের ডুয়াল হুইল সিস্টেম প্রস্তুত করা হয়েছে কেরিয়ার ডেকের কঠিন অবতরণ সামলাতে। তবে সবচেয়ে বিতর্কিত অংশ এর বায়ু প্রবেশপথ। বাঁ কাঁধের ওপরে ছোট ইনটেক বসানো হয়েছে, যা অনেক বিশেষজ্ঞের চোখে অস্বাভাবিক এবং কর্মক্ষমতার জন্য ঝুঁকিপূর্ণ। যদিও উপরের দিকে ইনটেক রাখলে শত্রুর র্যাডার ফাঁকি দেওয়া সহজ হয়, কিন্তু পর্যাপ্ত বায়ুপ্রবাহ নিশ্চিত করা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অ্যাডমিরাল ডেরিল কর্ডস সম্প্রতি নিশ্চিতকরণ শুনানিতে লিখেছেন, নৌবাহিনীর ষষ্ঠ প্রজন্মের বিমানের প্রয়োজনীয়তা অনুমোদিত হয়েছে এবং যত দ্রুত সম্ভব এটি কার্যকর করা জরুরি, কারণ উদীয়মান হুমকি মোকাবিলায় এটাই হবে প্রধান শক্তি। তবু সবকিছুর মাঝে ভাসছে একটাই বড় প্রশ্ন, কংগ্রেস কি প্রয়োজনীয় অর্থ দেবে, নাকি রাজনৈতিক টানাপোড়েনে ডুবে যাবে এই স্বপ্নের বিমান? নর্থরপ গ্রুমেনের প্রকাশিত নকশা শুধু ইঙ্গিত করছে এটি এমন কিছু যা আগে কখনো দেখা যায়নি। কেউ বলছে এটি YF-23 এর পুনর্জন্ম, আবার কেউ মনে করছে সম্পূর্ণ নতুন এক রহস্যময় অধ্যায়ের সূচনা। সত্যিকার রূপ কি তা অন্ধকারে ঢাকা। তবে নিশ্চিত একটা ব্যাপার, যে দিন এটি আকাশে উড়বে সেদিন বিশ্ব দেখবে এক অভূতপূর্ব দৃশ্য।